আরে তোরে আমি খুঁজে বেড়াচ্ছি সারা জায়গায়। আমার করতেছেন কেন? আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনি আমার জোর করে করে ব্যবসায় ঢুকানোর প্রতিবার লস খান, আমি এই লসের মধ্যে নেই। আরে পাগল, শুনবি তো আমার কথা। নতুন প্ল্যান করেছি। কি প্ল্যান? নতুন ব্যবসার প্ল্যান পাগল, কোনো লস নেই, সিজনাল ব্যবসা। শুনেছিস আজ পর্যন্ত কেউ সিজনাল ব্যবসায় লস খাইছে? না, কেউ লস করে যাই কথা শুনিনি, কিন্তু আমি লস করেছি, আমার নিজের চোখে দেখেছি। আরে বাবারে, এইবার আমি একটা নতুন ব্যবসার প্ল্যান নিয়ে নামিছি। কিসের প্ল্যান? কিসের ব্যবসা? আরে কাঁঠালের ব্যবসা। কাঁঠাল, এখন তো কাঁঠালের সিজন। শুনলাম বাগেরহাটে নাকি বিশাল বিশাল কাঁঠালের বাগান আছে। আমরা যদি দুই সাইডে বাগান কিনে ফেলাতে পারি তাহলে কিন্তু লালে লাল এই সিজন। কিন্তু আমার কাছে তো নগদ টাকা নেই। আরে বাবারে, নগদ টাকা তোর কাছে নেই তা কি হয়েছে? তোর কি জমি জমা কম আছে নাই? ওই জায়গায় তো 10 বিঘে বন্ধক থুয়ে দে, আমি তোর কোশ্চিনে বেঁচে দে, পরে ব্যবসা করে লাভের টাকা দিয়ে আরো 20 বিঘা কিনিস। আমার কাছে অবশ্য 5 লাখ আছে, আর তোর 10 লাখ হলে মোটামুটি 15 লাখ দিয়ে আমরা এই সিজন চালাই যেতে পারবো ব্যবসা। সে তো ঠিক আছে, কিন্তু 10 লাখ টাকায় আমার লাভ থাকবে কত? 12 লাখ টাকা দিবা না 2 লাখ লাভ? 12 লাখ? থু! আচ্ছা তুই 14 লাখ নিস। 16 লাখ? অসম্ভব। না না, তোর 20 লাখ দিলাম। 20 লাখ দেবেন তো? হয়, তোর 20 লাখ দিয়ে যা থাকবে সেটা আমি রাখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই সই দিতে রাজি, তুমি বন্ধ খেয়ে দেন। আর বন্ধকের লোকজন তো আমার ঠিক করে আছে, খালি তুই যে একটা সই বলিস দিবি। তাহলে আপনারা এই জায়গায় কাঁঠাল কিনতে আইছেন? না, এই জায়গায় আমরা এয়ারপোর্ট কিনতে আসি। তোমার কি জায়গা জমি আছে? আমরা প্লেন ল্যান্ডিং করাবো। ও মা, রেল ল্যান্ডিং করাবেন? তা কাঁঠাল বাগান আইছেন কিসের জন্য? ওরে বাপু, তুমি এক কথা বারে বারে কও কেন? হ্যাঁ, আমার উস্তাদ তো রাগী টাইপের। আমরা তো প্রথমে এসে কলাম আমরা কাঁঠাল বাগান কিনবো, আমরা ব্যাপারী। বললো বাড়া, শুধু আমরা ব্যাপারী না, ওরে আমার দাদা ছিল ব্যাপারী, আমার বাপ ছিল ব্যাপারী। সেই বংশীয় পরম্পরায় আমরা দুজন 20 বছর ধরে এই ব্যাপারীগিরি করতেছি। ও মা, তাহলে তো আপনারা বংশীয় ব্যাপারী। আরে বংশীয় ব্যাপারী মানে কি কয়? আরে টাকা পয়সা আমাকে কাছে কোনো ব্যাপার না। এই যে ব্যাগ ভরে টাকা নিয়ে আইছি, তোমার কয় টাকা লাগবে তাই কও। উস্তাদ, আপনার সাথে একটু কথা আছে, ওদিক চলেন। আমরা আসতেছি 1 মিনিট। ওদিক চলেন তো। আরে কি হলো, সাইডে নিয়ে আইছিস কি জন্য? আরে উস্তাদ, আমরা তো এই ব্যবসায় নতুন, আপনি এত গেজাচ্ছেন কেন? আর টাকা যে আমরা সঙ্গে করে নিয়ে আসছি, এই কথা জানালেন কেন? যদি টাকা পয়সা নিয়ে রেখে দেয়? আরে পাগলা, একটু পাঁচ না নিলে কি হয়? তাই তো ওরা বুঝে ফেলাবে আমরা এই ব্যবসায় নতুন, কাঁঠালের দাম বেশি যাবে। আর এখন যে পাট মাঠ নিচ্ছি নে, দেখবি কাঁঠালের দাম কমাই কমাই যাবে। এগুলো ব্যবসার সিস্টেম। উস্তাদ, আপনার মাসে আসলে অনেক বুদ্ধি। চলেন, 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 চলেন। ভাই, আমরা ডিসিশন নিছি, আমরা এই বাগান কিনবো। কয় টাকা লাগবে? ও মা, বাগানে ঢুকে পারলেন না, কাঁঠাল দিয়ে পারলেন না, তার মধ্যে দামাদামি করতেছেন? আগে বাগানে ডোহেন, কাঁঠাল দেখেন, তারপরে দামাদামি করেন। বলো বাড়া, তোমারে এতক্ষণ ধরে আমরা কি করছি? আমরা বংশীয় ব্যাপারী, পাড়া দিলি আমরা কয় দিতে পারি সেই বাগানে কয়টা কাঁঠাল আছে। উস্তাদ, একটু বেশি হয়ে যাচ্ছে না? এটা তো নতুন, আমরা তো গাছই গুনে শেষ করতে পারবো না, কাঁঠাল কি করে বাগান? এই যে থাম, এই তোমার এই বাগানে কয়টা নিবা তুমি তাই কও। সবই তো ঠিক আছে, কিন্তু এই কাঁঠালে দামাদামি করতে গেলি মালিকের কাছে যেতে হবে। আমি তো মালিক না। তাহলে তুমি কিটা? আমি এই জায়গার দারোয়ান। বাড়াইতেছি এতক্ষণ এই জায়গায় দাঁড়ায়, বাড়াইতেছি ওলা দারোয়ানের সাথে কথা করছি আমরা। এই মালিক কই, এ মালিক কই, মালিককে ডাকতি কয়। আমি বিষয়টা দেখতেছি, আমি দেখতেছি। এই, একটু আগে করছি কেন? তুই মালিক না, এখনই মালিকের কাছে নিবি। চল চল। কি অবস্থা কাকা? এবছর কি কাঁঠালটা তো বেচবেন না? আমার তো কোনো খোঁজ খবরই দিলেন না। নাকি এবছর নতুন লোক রাইছেন? কি আর কাঁঠাল বেচবো? এই বছর যেভাবে বৃষ্টি বাদল শুরু হয়েছে, তাতে আমার কাঁঠাল বাগানে আর ব্যাপারীরা কাঁঠাল দেখতে আসতেছে না। এই জন্যই আর এই বছর কোনো দালাল টালালের খোঁজ খবর দিচ্ছি না। কি করলেন কাকা? আপনি আমার দালাল করলেন? মনে খুব কষ্ট পেলাম। আরে বাবা রে, তো দালাল কবর তো কি জামই কব? শোন, এই বছর আমার বাগান দেখায় মিনিমাম 1,50,000 টাকা নেওয়া লাগবে, বুঝিসনি? বাড়ি পাকা করব, দালান উঠবো এবার। ওরে কাকা, আপনার দেহে বুঝার লাইনই নেই, আপনি কোন লেভেলের চিটার। এই কাঁঠালের সিজন আসলি একটা বাগান দেখায় আপনি মানুষের কাছে লাখ লাখ টাকা তাই নেন। চুপ কর শালা, দালালের ঘরের দালাল। ঠিক আছে, আপনি আমার দালাল কর, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আপনার ওই বাগানে আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম।
কি ব্যাপার কাশু, তুই আমার কোটিটার কাঁঠালের বাগান তুই এখানে কেটে আইছিস? আরে মহাজন সাহেব, ইনারা হলেন কাঁঠাল ব্যাপারী। আমাকে ওই বাগানের কাঁঠাল দিয়ে ইনাকে পছন্দ হয়েছে, ইনারা সব কাঁঠাল কিনতে চাই। আপনি একটু পাশে আসেন, আপনার সাথে একটু কথা আছে, আসেন। আপনারা এই জায়গায় দাঁড়ান। আসে আবার আপনারা কি কাঁঠাল কিনতে চাইছেন? বাগান কিনতে আইছি, পুরো আস্ত বাগান, একটা দুটো কাঁঠাল আমরা কিনবো না। এই দাঁড়া দাঁড়া, কি হয়েছে সাইডে নিয়ে আসলি কেন? আরে মহাজন, ওই দুইটা কিন্তু মালদার পার্টি, ব্যাগ বড় টাকা, ওই জাহাজ দিয়ে করে হোক খাইয়ে দিতে হবে, সেই জন্যই তো আপনার ধরে নিয়ে আসছি। কি করছিস তাই নাই? তাহলে তো আমাকে ওই সিস্টেমের খেলা শুরু করতে হয়। চল চল চলেন চলেন। কাঁঠাল একটা কিনতে আইছি মনে হয়। এই ওদন এদিকে আয়। কি কাকা? বুঝতে পারছিস? ও আমি সব বুঝতে পারছি, এখনই যাচ্ছি। ওর কাছে আমি সব শুনেছি, আপনারা নাকি বংশীয় ব্যাপারী। তাই এখানে বসে না থাকে, চলেন আমরা কাঁঠাল বাগানের তো ঘুরে আসি। ও ভাড়ার বাগান আমাকে দেখা হয়ে গেছে কাকা। আমরা আইছি আপনার সাথে বাগানের দাম দর করতে। আপনি এখন দাম কন। আহা, এইভাবে তো হবে না। আগে বাগান দেখবা, আমার কাঁঠালের সাইজ দেখবা, তারপর দাম দর করবা। আমি বাবু ওই ধরনের লোক না, বুঝতে পারিস? চলো, একটু কষ্ট হলেও চলো। চলেন চলেন ভাই, আর একটু দেখে আসেন। হয় হয় চলেন। চলো, এক কাজ দুইবার করতে হয় এখন। এই যে বাবু আমার বাগান, ঘুরে ঘুরে দেখো, তারপরে দাম দর করা যাবে না। ভাড়া দেখাতে নিয়ে আইছে। বলো এই ভাড়া তো আমরা একটু আগে দেখে গেলাম। তুমি এই বাগানের দাম কত দি কাকা? দাম কত? ও দেহেই যখন গেছেন তাইলে আর কি, নিয়ে যান। বাহ, নিয়ে যান, মাথায় করে ধরে নিয়ে চলে যাবো। তা পয়সা দেওয়া লাগবে না, ফ্রি ফ্রি দেবেন? আগে টাকা কোন কয়টা লাগবে? আমার এই বাগানে এইবার কাঁঠাল একটু বেশি ধরেছে, আর এই বাগানটার দাম কিন্তু একটু বেশি। কেন বেশি কেন? ওরে বাবা, আমার এই বাগানে যত কাঁঠাল সব হলো খাজা কাঁঠাল, আর খাজা কাঁঠালের দাম সবসময় একটু বেশিই থাকে। বুঝতে খাজা কিডা? আমাকে ওই গ্রামের খাজা কাকা। এই সুকার খাজা কাকা। এই কাকা, অত কথা না, আপনারা বাগান কত নেবেন সেটা কন, দাম কন। তোমরা বাবু সেই খুলনাতে বাগেরহাট পর্যন্ত আইসো কাঁঠাল কিনতি, তোমাকে যাতে আর কত নেব? ওই কুমায় সুমায় 30 লাখ দিয়া নেই। এই শব্দ হলো কিছু? আসলে সকালের থেকে আমি চাপাই রহিলাম, কিন্তু উনি যে দাম কইছে তা তো অটোমেটিক বাইরে হয়ে গেছে। কাকা, আপনি যে দাম কইছেন, তাহলে আপনার একটা বিসির দাম পড়ে কত? এই কি আবল তাবল কথাবার্তা করছো? আমার বিসির দাম কত মানে? আরে বাবারে, আমি আপনার বিসির কথা কইনি, আমি কইছি কাঁঠালের বিসি। একটা কাঁঠালের বিসির দাম পড়ে কত? আমি সব করে ফেলেছি, নিম্নে 200 টাকা করে একটা বেশি বেচা লাগবে আমারই হয়। কাকা, আপনার এই বাগানের দাম সারা বাড়ি 5 লাখ টাকাও নেই, আপনি কয়ে ফেলাইছেন 30 লাখ টাকা। জান বাবা, আমরা অত দূরিতে আইসি, এখন খালি হাতে ফিরে যাবো। 6 লাখ টাকা দেবো, ওই বাগান হবে? কি করছো বাবু? 6 লাখ টাকা তো আমার কাঁঠাল গাছের পাতার দামও হয় না। না না, ওই দামে আমি বাগান টাগান বেচবো না। আমি আর কি করার, আমাকে আপনার এই বাগান কিনাও হবে না। বুঝতে চলেন আমরা যাই। আরে ভাই দাঁড়ান দাঁড়ান, আমাকে তো বাগান আরো একটা রয়েছে। আরে মহাজন, দক্ষিণ তারে যে বাগান রয়েছে না, ওটার দাম একটু কম, ওটা দেখাই। ও হয় হয় হয়, আচ্ছা আমাকে দক্ষিণ দিকের আরেকটা বাগান আছে, ওটার দাম একটু কম আছে, চলো আমরা ওই বাগানটা দেখি। চলেন, তাহলে দাম চাচ্ছে মনে হয় না কিনা হবে, তা চলেন চলেন। আরে হ্যাঁ, আসি দেখতে যখন আইসি বাগান। আচ্ছা গেছে। এই দেখো বাবু, এই হলো আমার আরেকটা বাগান, এইটার দাম একটু কম আছে, পছন্দ হয় না দেখো। কি ভাড়া দেয়াচ্ছেন কাকা? বাগান তো ওই দিয়েও যা দিয়ে আসলাম, এই দিয়েও তাই, তাই এর মধ্যে আবার পার্থক্য কি? ওরে বাবা, পার্থক্য তো আছে। আগে যে বাগান দেখাইছি ওই বাগানের কাঁঠাল হলো সব খাজা, আর এখন যে বাগান দেখাচ্ছি এই বাগানের কাঁঠাল হলো সব রসা। আরে কাকা রে কাকা, আমরা আইছি কাঁঠাল কিনতি বাবা, আমরা তো কাঁঠাল খাবো না। কুন্ডা খাজা কুন্ডা রসা, ও দেহে আমাকে লাভ আছে। এই বাগানের দাম কত সেইটা কোন? তাড়াতাড়ি কোন। আর এইরা তো দাম নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি একদম কয়ে দিচ্ছি, ওই 25 লাখ দিয়া নেই।
আমি পারি না আর তো এই বাগানের দাম যদি 25 লাখ টাকা আসে তাহলে আপনার বিচির দাম আসে কত? আগের বার তো আমার বিচির দাম 200 টাকারে পড়িল, তাহলে এইবার 150 টাকারে পড়ে মনে হয়। এক কাজ কর, কাকার দুইটা বিচির দাম তাহলে আসে 300 টাকা। এই বিচি কর, আজকে কাঁঠাল না কিনতে পারি, বিচি কিনে নিয়ে যাবো। বেশি তো 300 আমার বিচি মানে? আমি তো কাঁঠালের বিচির দাম কইছি। কাঁঠালের বিচির দামের কথা ইয়ার কি করেন আপনি? হ্যাঁ, সারা বাড়ি আপনার এই বাগানের দাম 5 লাখ টাকাও নেই, আপনি কোন 25 লাখ টাকা। বুঝতে পারিস, আমি বুঝতে পারিছি এই কাকার কাঁঠাল আমরা কিনতে পারবো না। এখন বেলা থাকতে থাকতে চল আমরা অন্য বাগান যাই। আরে ভাই দাঁড়ান দাঁড়ান, আরে ইনাকে সারা যাবেন, আপনি বুঝতেছেন না, বাড়ি নিয়ে চলেন দরকার হয়। শোনো, তোমাকে সাথে যখন আমার পত্তায় পড়িনি তা আমার কাঁঠাল তোমাকে নিয়ে লাগবে না। এখন দুপুর হয়ে গেছে, এক কাজ করো, আমাকে সাথে আমাকে বাড়ি চলো, দুইটা ডাল ভাত খাইয়ে দেয় রেস্ট নিয়ে, তারপর তোমরা অন্য জায়গায় কাঁঠাল দেখতে যাও। না না কাকা, এটা কিরাম দেখায় না, আপনার বাগান কিনতে পারলাম না আর আপনার বাড়ি যায় দুপুরে খালি এটা কিরাম দেখায়। আপনি এই করছেন কেন? ভদ্রতা বজায় রাখতে যেহেতু এত করে বলছি, চলেন না, খিদে লাগেছে, খিদে। চলেন চলেন চলেন। হাই আসেন আসেন, আরে ভাই চলো আসেন। চলো চলো। কি রান্ধিছেন আজকে বাজারে? আমাদের গাছের কাঁঠাল, এটা খাজা, এটা রসা, কোনটা খাবেন? আমি খাজা, আমি খাজা। আমি কষিটা, আমি রসা খাই। হ্যাঁ, যা দুষ্টু। এই যে তোমার খাজা আর এই যে তোমার রসা। আটু সহজ লেগেছে, তাও মিষ্টি লেগেছে। হয় বুঝলে বাবা, আমার এই একমাত্র মা মারা মায়েডারে বিয়ে দেওয়ার জন্য ভালো কোনো পাত্র খুঁজে পাচ্ছি না। আর যারাই মায়েডারে দেখতে আসে তারা নগদ টাকা দাবি করে। আমি বাবু গরিব মানুষ, আমার দ্বারা কোনো নগদ টাকা পয়সা নেই, তার মধ্যে আছে ওই কাঁঠাল বাগান দুইটে। ওরে আমার মায়েডারে যে বিয়ে আরবে সে তো এমনি ওই কাঁঠাল বাগান পায়ে যাবে নাকি? না না কাকা, তা তো ঠিক আছে। আরে বাবা, এই আধুনিক যুগে আমার মায়েডারে বিয়ে দেব, মায়েডার সিকিউরিটির জন্য 15-20 লাখ টাকা কাবিন না হলি হয়। যখনই পাত্রকে সামনে টাহার কথা কই তখনই সব পলাই চলে যায়। কুহানে যে একটা ভালো পাত্র পাই আমার মায়েডার জন্য। কাকা আমি রাজি, কাকা আমি আছি। আরে কি আপনি রাজি? কাকা আমি রাজি, আমি বিয়ে করবো। আমি এই চুপ কর, আমি তো সিনিয়র, তুই বিয়ে করবি মানে আগে বড় তারপরে ছোট। কাকা আমি রাজি কাকা। আরে কাকা, ইনি তো আমার সিনিয়র, ঠিক আছে, কিন্তু ইনার তো আগে বিয়ে রয়েছে। শোনেন, আপনার বউ বছর তো রয়েছে, আমার নেই, আমার হোক আগে। কাকা আমি বিয়ে করবো, আমি হয়, আমার সাথে দিন। এই থাম, তুই বিয়ে করবি, আমি সিনিয়র, এই বিজনেসের হেড আমি মাস্টার মাইন্ড, বিয়ে করব আমি। আপনি করবেন, কিন্তু এই জায়গায় মূলধন তো আমার, 10 লাখ টাকা আমার। শোনেন, আমি বিয়ে করবো, আমি কাবিন দেবো। হয় তুই কিন্তু আর মাইর খাবি। এই মূলধন তোর, তাতে কি হয়েছে? আমার আরে দুলো ভাই, আপনি সিলেপালা করেন না। আরে দুলো ভাই সিলেপালা করেন না। কি করলি তুই? দুলো ভাই দুলো ভাই করছিস? খুব ভালো লাগিছে। শোন, তোরে কিন্তু আমার প্রথমবার দিয়ে শালা শালা একটা ফিল আইছে। আচ্ছা তুই বিচার কর, আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে থাকতে ওই বুড়া বিয়ে করবে রে? হয় আমি তো তাই কই, আপনার শুধু এত সুন্দর একটা চেহারার লোক থাকতি ওর সাথে কেন বিয়ে দেবো? আচ্ছা দুলো ভাই, আপনার এর ভিতর কয়টা? শোন, আমার না 10 লাখ টাকা এর মধ্যে, আর ওর মধ্যে 5 লাখ, তাও বিয়ে করতে চাই। ও 5 লাখ টাকা দিয়ে বিয়ে করতে চাই, আপনার 10 লাখ টাকার বিয়ে তো আপনিই করবেন। শোনেন আমি কি কই, সব কাজ আমি করতেছি। শোনেন, বিয়ে দেবো থেকে আপনার সাথে, কিন্তু ও ভাববে কি যে ওর সাথে বিয়ে দিচ্ছি। আরে লেহা পড়া সবকিছু তো আপনার সাথে হবে, আপনি সই মেরে দেবেন, ঠিক আছে? তাহলে কোয়েন না হয়, জানতে পারবে না। না না কেউ জানতে পারবে না। তোরে কিন্তু আমি বিশ্বাস করলাম। এই শোন, এই আগে বকশিস দিয়ে রাখলাম, সব ব্যবস্থা কর যা। ঠিক আছে, কোনো ব্যবস্থা, চলেন চলেন চলেন। একদম পরে বাইরে ফেলাইতাম তোদের, শুধু আমার চিত্ত না হতে। আরে ভাই থামেন, আমি যা বলি তাই শোনেন। এই ব্যবসার সিনিয়র কিটা? আমি সিনিয়র। এই ব্যবসা টাকার ব্যবসা আমার। এই ব্যবসা সব থেকে টাকা বেশি কার? টাকা একটু ওর বেশি আছে। আরে তাতে সমস্যা নাই, সব যখন আপনার, আমাকে মায়েরাও তো আপনার।
কি করছো, পারবা তো? আরে পারবো মানে শোনেন, তবে এই জায়গা ও জানবে বিয়ে হচ্ছে তার সাথে, কিন্তু না, মূলত বিয়ে হবে আপনার সাথে। আপনি শুধু সই দিয়ে দেবেন, পারবেন না? আরে পারবো না মানে, কিন্তু তুমি পারবা তো? আরে পারবো, আমি পারবো, মালিক হচ্ছে আমার পরিচিত, আমি যা বলবো তাই করবে। আপনি চলেন। তাহলে বিবাহের কাজ শুরু করি, কি বলেন? না কাজী সাহেব, আগে শুরু করেন না। আমি তো সে কাবিনীর 15 লাখ টাকা এখনো পর্যন্ত পালাম না। এই যে এই যে আপনার 15 লাখ টাকা এই যে নেন, নেন, শুরু করেন, শুরু করেন। হ্যাঁ, এইবার ঠিক আছে, আপনি এখন শুরু করতে পারেন। শুভ কাজে দেরি করতে নেই। আচ্ছা, 15 লক্ষ 1 টাকা দেনমোহরে তোমাকে দুইজন মা নুরা ফাতেহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা। তোমরা কি রাজি? হ্যাঁ রাজি রাজি, কবুল কবুল কবুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মা নুরা ফাতে, তুমি কি রাজি? রাজি, কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। বাবারা, এখানে তোমরা স্বাক্ষর দিয়া একটা খাজা কাঁঠাল বাগান আর একটা রসা বাগানের মালিক হয়ে যাও। আমারটা হয়ে গেছে, আমি কিন্তু রসা নেবো, রসা। আচ্ছা আচ্ছা, আমিন। আসেন আমরা সবাই মোনাজাত করি। আয় আল্লাহ, খাজা কাঁঠাল জানি কখনো রসালো না হয়, আর রসালো যেন খাজা না হয়, সবার জীবন যেন সুন্দরভাবে চলে। আমিন। উম্মত পেরেশান, এরা গেল কোথায়? আরে মনে হয় একজন রসালো আনতে গেছে, আর একজন মনে হয় খাজা। ওরে কাঁঠাল, কাঁঠাল আমাকে, এটা পারে, এটা পারে, এটা পারে, এটা হাতে পাবি। আপনারা কাঁঠাল পাড়তেছেন কেন, আর আপনারা এরা ঢুকলেন কিভাবে? এই 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 মানে কষ্ট কি? এই আমরা এই এরিয়ায় কি এর ঢুকলাম, কাঁঠাল পাকতেছি কেন, এই সমস্ত কথা তোমারে কব কি জন্য? তুমি কিটা? আমি কিটা সেটা পরে দেখতেছি, তোমরা এখানে এলে কিভাবে? আরে বাবা রে, এইটা আমার শ্বশুরের কাঁঠাল বাগান, এ নিয়ে আমি আসলাম কি এর মানে ইয়ার কি করার কথা নাই। আচ্ছা, সমস্যা আছে, এটা আমার শ্বশুরের বাগান, আমার শ্বশুর। এই থাম থাম তুই, মানে আমাকে দুজনের শ্বশুর। আচ্ছা সে কথা বাদ, তা তোমরা কারা? আমার শ্বশুরের বাগানে আমরা কি এসেছি, তা তোমরা কারা? আমরা কারা? আমরা এখানকার সরকারি কর্মচারী, আর আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এটাও সরকারি বাগান। শুধু তাই না, এই পুরো 200 একর কাঁঠাল বাগান পুরোটাই সরকারি। এই গাছ সরকারি, কাঁঠাল সরকারি, পাতাও সরকারি। আর আপনারা সরকারি গাছের কাঁঠাল ছিঁড়তে গিয়ে একটি দণ্ডনীয় অপরাধ করে ফেলেছেন। তাই না? আমাকে বলত পাইছো, বলত চাচাতি আইছো এই জায়গায়। হলো বাড়া, আমার শ্বশুর কইছে এই পুরো বাগান তোমাকে যে কয়টা কাঁঠাল পারো তোমরা নিয়ে যাও। আচ্ছা, বুঝতে পারছি না, বিশ্বাস করবি না, এগে নিয়ে শ্বশুর বাড়ি চলে, সব সমস্যার সমাধান হয়ে যাবে। চলে চলো চলো, আমার শ্বশুর বাড়ি যায় তোমাকে পরিচয় করাই। চলেন চলেন, দেখে আপনার শ্বশুর কেডা। কাঁঠাল কাঁঠাল হয়ে যাবে, চলেন। এও তো তুই তো এবার বেশি কাজ কাম করতে পারলি না, 5,000 নেই। আর কাশু দালাল, তোমার তো কোনো তুলনাই হয় না। তুমি যদি না থাকতে তাহলে কি আমি এত বড় একটা মালদার পার্টি পাতাম? তোমার তো একটু বেশি এরাই দিয়া লাগবে। এই নাও, তুমি 20,000 নাও। ধন্যবাদ মামুন। মালিক, আমার জন্য কি রাইছেন? আরে কাজী সাহেব, আপনারে না হলে কি আমার চলে? আপনি আমার এক মায়েরে মাসে 5 বার বিয়ে দেন। আপনারে এই নেন 10,000 দিলাম। আসেন আসেন আসেন, আমার শ্বশুর বাড়ি। এই যে আমার শ্বশুর বাড়ি, এটা খুব সবাই। হ্যাঁ। আসসালামু আলাইকুম আব্বা। আব্বা, ওয়ালাইকুম আসসালাম। আব্বা এরা উল্টো পাল্টা কি করছে? এই বাগান নেই, সব সরকারি। কি ব্যাপার, এটা কি বলতেছে? এই কাঁঠাল বাগান নাকি আপনার, আর আপনি নাকি এই কাঁঠাল বাগান এটা যৌতুক হিসেবে দিয়েছেন? কি ডা কইছে? আমার বাবা কোনো কাঁঠাল বাগান টাগান নেই। এই গ্রামে যত কাঁঠাল বাগান সব হলো সরকারি, এত পুরো এলাকাবাসী জানে। এই, আর তোমরা কারা? আমার আব্বা আব্বা করে ডাকতিছো। আমরা কারা শুনতেছেন না? না, আরে আপনার মেয়ের সাথে তো আমাকে বিয়ে দিলেন, কাবিনে হলো, আমি কি সুন্দর করে সই করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই সেই কাবিনটা বাইর করেন, এখন সব প্রমাণ হয়ে যাবে। ও, ওই কাগজ, দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি দেখাচ্ছি। এই যে, এইবার সব প্রমাণ হয়ে যাবে। এই দেখেন, আমি শামসুল হক, আমার 10 লক্ষ টাকা, এবং আমি নান্টু, আমার 5 লক্ষ টাকা, উভয়ের 15 লক্ষ টাকা আমরা এই যে রুস্তম কাকাকে স্ব ইচ্ছায় বিনা শর্তে দান করে দিলাম। না না, এই কি কাগজে তো উল্টা পাল্টা লেখা রয়েছে, এই কাগজ আমাকে না। না আমাকে না,
এই কাগজ তোমায় গে না মানে এই কাগজ ভালো রে পড়ে দাও, ওর নিচেই তোমাকে দুজনের সই স্বাক্ষর রয়েছে। এটা তো আমার স্বাক্ষর, এটা তো তোর স্বাক্ষর, এটা ভালো কি রে? আরে আরে এই তো সেই কাজী সাহেব, এই কাজী সাহেবই তো আমাকে বিয়ে পড়াইছে। আপনি কোনো কথা কন না কি জন্টি? হলো কিসের কাজী সাহেব? আমার ওই মোড়ে একটা মুদি দোকান আছে, আমি তো ওই মুদি দোকানের বাকি টাকা পাবো তাই নিতে আইছি। উম্মত পেরেশান। রে আমার মনে হয় এরা সব কয়টা সিটারি করে আমাকে কাছ থেকে 15 লাখ টাকা খাইয়ে দিছে। আর কি করবো কাকা, আমাকে ওই কাঁঠাল বাগানো দরকার নেই, মাইও দরকার নেই, আমাকে 15 লাখ টাকা আমাকে দেন, আমরা চলে যাই খুলনায়। আমি নিশ্চিত এগে দুইটার মাথা খারাপ হয়ে গেছে। এই আপনারা সরকারি লোক না? এগে দুইটারে সরকারি কাঁঠাল বাগান অবৈধভাবে দখল করার অপরাধে ধরে নিয়ে যাবো। এই না, কি কইছেন? যান যান যান